মইছে। এইভাবেই কৃষ্ণ প্রেমে পাগল পারা হয়ে ছুটতে ছুটতে চলেছে। আর এদিকে আমার রাধারানী প্রাণ গোবিন্দের মুরলীর ধ্বনি শ্রবণ করে আমার রাধারানী সাজছে। মায়েদের বলছি রাধারানী সাজ আসরে নিয়ে আসুন। তাই কি বলছি গো, বলো রাই সাজে বাঁশি বাজে ও বাঁশি বাজে পড়ে গেল রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল কি করিতে কি না করে সব হইল ভোল কি করিতে কি না করে সব হইল ভুল কি করিতে কি না করে সব হইল ভোল কি করিতে কি না করে সব হইল ভুল কেমন ভাবে সেজেছে কেমন ভাবে সেজেছে কেমন ভাবে সেজেছে কেমন ভাবে সেজেছে কৃষ্ণ মারা জানার লাগি কেমন ভাবে সেজেছে কৃষ্ণ মারা জানার লাগি ভাবে সেজেছে কৃষ্ণ তারা জানা লাগি কেমন ভাবে সেজেছে কৃষ্ণ তারা জানা লাগি কেমন ভাবে সেজেছে কৃষ্ণ তারা জানা লাগি কেমন ভাবে সেজেছে আহা কেমন ভাবে সেজেছে কেমন ভাবে সেজেছে কেমন ভাবে সেজেছে কেমন ভাবে সেজেছে আমার রাধারানী কেমন ভাবে সাজছে গো, মুকুর কথার অর্থ কি? আয়না। জরাধি আমা মুকুর কথার অর্থ আয়না। আয়না দিয়ে আমরা কি করি? বদন দর্শন করি, তাই না? আর চিরুনি দিয়ে কেশ মার্জন করি। তাই আমার রাধারানী কেমনভাবে সাজছে? চিরুনি দিয়ে বদন দর্শন করছে আর আয়না দিয়ে কেশ মার্জন করছে। কেমনভাবে গো? তাই কি বলছে? বলে মুকুরিয়া চড়ি রাহি বাঁধলকে শোভার মুকুরিয়া চড়ি লাই বাঁধলকে শোভার মুকুরিয়া চড়ি রাহি বাঁধলকে শোভার মুকুরিয়া চড়ি লাই বাঁধলকে শোভার পায়ে বাঁধে ফুলো মালা না করে বিচার 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 রাহি বিচার করে না রাই বিচার করে না রাহি বিচার করে না রাই বিচার করে না পায়ে বাঁধে ফুলো মালা রাই বিচার করে না পায়ে বাঁধে ফুলো মালা রাই বিচার করে না পায়ে বাঁধে ফুলো মালা রাই বিচার কৃষ্ণ করে না প্রেম পায়ে বাঁধে ফুলো হরি 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 পায়ে বাঁধে ফুলো মালা রাই বিচার করে না আরে রাই বিচার করে না রাই বিচার করে না রাই বিচার করে না আমা আমরা ফুলের মালা কোথায় পরি? গলায়। আমার রাধারানী কোথায় বেঁধেছি গো? পায়ে বেঁধেছি। আর কেমন ভাবে সাজছে বলো দেখি বলে নয়নে লোতা রেখা চরণে কাজল 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 কন্যাতে কঙ্কন পরে হস্ততে কুণ্ডল কন্যাতে কঙ্কন পরে হস্তকে কুণ্ডল আরে কন্যাতে কঙ্কন পরে হস্ততে কুণ্ডল কন্যাতে কঙ্কন পরে হস্তকে কুণ্ডল কেমন ভাবে সেজেছে কেমন ভাবে সেজেছে কেমন ভাবে সেজেছে দেখো কেমন ভাবে সেজেছে কৃষ্ণ বারা জানার লাগি কেমন ভাবে সেজেছে কৃষ্ণ বারা জানার লাগি কেমন ভাবে সেজেছে কৃষ্ণ তারা জানা লাগি কেমন ভাবে কৃষ্ণ সেজেছে প্রেম হরি 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 কেমন ভাবে সেজেছে আরে কেমন ভাবে সেজেছে কেমন ভাবে সেজেছে কেমন ভাবে সেজেছে অমায়রা আমার রাধারানী কেমন ভাবে সেজেছে? চরণের আলতা নিয়ে নয়নে দিয়েছে আর নয়নের কাজল নিয়ে চরণে পড়েছে। হস্তের কঙ্কন নিয়ে কর্ণে পড়েছি, কর্ণের কুণ্ডল নিয়ে হস্তে পড়েছে। দিদিভাইরা বলুন তো, যদি চরণের আলতা নিয়ে নয়নে দেওয়া যায় আর হাতের শাখাগুলো নিয়ে যদি কানে ঝোলানো যায় কেমন লাগবে? খুব সুন্দর লাগবে না না খুবই ভালো ঠিক লাগবে খুশির মতো লাগবে না? তাই সখীরা এসে বলছে রাধে বল সখী বল তুই এমন রাক্ষসীর মতো সেজেছিস কেন? সখী বল আয় আমরা তোকে সুন্দর করে সাজিয়ে বেশ মায়েদের বলছে আপনারা তিনজনে আসুন, রাধারানীকে সাজিয়ে দিন। তিনজন আসুন, তিনজন।
যারা ভাই 3 জন আসুন কিংবা 5 জন আসুন। বাজা মা দোলে বাজা ললিতা মায়ের সাজা খুশিতে রঙিন সাজে পাগল হলো এবার এলো রে এলো রে এলো রে খুশির লগো বাজে না কেন ওই বাঁশরি এখন বাজে না কেন ওই বাঁশরি এখন বাজা মা দোলে বাজা ললিতা মায়ের সাজা বাজা মা দোলে বাজা
আজ সে আসবে কি নিশিতে জানালো ফুলের গন্ধ চিঠিতে জানালো ফুলের গন্ধ চিঠিতে গলাতে চন্দ্রহার সাজে শ্রীমতী রায় গলাতে চন্দ্রহার সাজে শ্রীমতী রায় আজ সাথে আসবে কি নিশিতে জানালো ফুলের গন্ধ চিঠিতে জানালো ফুলের গন্ধ চিঠিতে রাধারানী কি সখীরা সবাই মিলে সুন্দর করে সাজিয়ে দিলেন। সুন্দর করে সাজিয়ে দিয়ে রাধারানীকে সঙ্গে করে নিয়ে সখীরা চলেছে কোথায় না ওই নিধুবনী শ্রীধাম বৃন্দাবনী। কি গো মায়েরা যুগল দর্শন হবে তো? হবে দিদি ভাইরা এদিকে যুগল দর্শন হবে তো? তবে বসে থাকলে হবে না কিন্তু সবাই মিলে চলুন একটু জোর করে উলুধ্বনি। সখীরা চলেছে আর রাধারানীকে বলছে রাধে এই রাধে বল সখী বল তোকে তো আমরা সুন্দর করে সাজিয়ে দিলাম কিন্তু জানিস সখী আমরা কোন নামের অলংকার পরিধান করি? বল দেখি বল। তবে শোন রাধে শোন मेरे रत्ना लगाए राधा नामटी मेरे मेहंदी लगाए राधा नामटी খেলে ঘুম পায় বুঝতে পেরেছি আমার দিদি ভাইরা খেয়ে বসেছে। ও মায়েরা যুগল দর্শন হবে না?
একটু নৃত্য না হলে ভালো লাগে? জব্দ হয়ে পড়েছেন কেন? সবাই মিলে একটু জোর করে উলুধ্বনি শঙ্খর ধ্বনি। তাই সখী, এই রাধে, বল বল এই সখী আমার রাধারানী কোথায় বিরাজ করে জানিস? বল দেখি। শোন, বল। বলি ডাইনে মে রাধা, বায়ে মে রাধা, ডাইনে মে রাধা, বায়ে মে রাধা, ডাইনে মে রাধা, বায়ে মে রাধা, ডাইনে মে রাধা, বায়ে মে রাধা। मेहंदी लगाए राधर नाम की मेरे रत्ना। ओ मेरे रत्ना लगाए राधा नाम मेरा मेहंदी लगाए राधा नाम के मेरे रत्ना लगाए राधा नाम के मेरा मेहंदी लगाए राधा नाम के रत्ना, मेरे रत्ना लगाए राधर नाम की मेरे मेहंदी लगाए राधर नाम की। मेरे रत्ना लगाए राधा नाम के मेरा मेहंदी लगाए राधा नाम के। पलकों में राधा, पलकों में राधा, पलकों में राधा पलकों में राधा पलकों में राधा, पलकों में राधा, पलकों में राधा पलकों में राधा तिलक लगाए राधर नाम की मेरे रत्ना। मेरे रत्ना लगाए राधा नाम के मेरा मेहंदी लगाए राधा नाम के मेरे रत्ना लगाए राधा नाम के मेरा मेहंदी लगाए राधा नाम के। दाहिने में राधा बाएं में राधा डाइने उलूध्वनि। में राधा, बाये में राधा, दाहिने में राधा बाएं में राधा डाइने में राधा, बाये में राधा। तिलक लगाए राधा नाम के मेरे रत्ना ओ मेरे रत्ना लगाए राधा नाम के मेरा मेहंदी लगाए राधा नाम के ओ मेरे रत्ना लगाए राधा नाम के मेरा मेहंदी लगाए राधा नाम के ओ मेरा कृष्ण मेहंदी लगाए राधा नाम प्रेमानंदे के हरि हरि मेरा बोल। मेहंदी लगाए राधा नाम के। राधा रानी की, বৃষভানুরাজ নন্দিনী কি। আমি মনে হয় সত্যি সত্যি হেরে যাব, যা সাউন্ড শুনতে পাচ্ছি। ও মায়েরা, বৃন্দাবনে কেমন ফুল ফুটেছে দেখি। না না ফুটেনি, ঝরে পড়ে গেছে। ঝরে একদম পড়ে নেই, গেছে? একদম ঝরে পড়ে গেছে। এদিকেই ফুটছে না, কই দেখা যাচ্ছে না। ফুটছে না, না। ঝরে পড়ে গেছে। হ্যাঁ কই দেখি, যাদের হাত আছেন তারা তুলুন। জরাধে জরাধে, বাহ বাহ বাহ, এদিকে খুব সুন্দর ফুটেছে। এদিকেই কেমন ফুল ফুটেছে দেখি। জরাধে। ও দিদি ভাই, আর বসে থাকলাম না, একটু উঠে দাঁড়িয়ে। তাই কি বলছে গো? ওই দেখো, বলে বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে
কৃষ্ণ লীলা ও ললিতা ও বিশাখা দেখে জানা তোরা কৃষ্ণ লীলা আরে ও ললিতা বিশাখা দেখে জানা তোরা কৃষ্ণ লীলা বৃন্দাবনে হো বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ সাদা বনে ফুলেছে কৃষ্ণ আছে বনে ফুলেছে রাধা বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ সাদা বন ফুলেছে কৃষ্ণ আছে বন ফুলেছে রাধা ও ললিতা চম্পক লতা দেখে জানা তোরা কৃষ্ণ রাধা ও ললিতা চম্পক লতা দেখে জানা তোরা কৃষ্ণ লীলা ও ললিতা চম্পক লতা দেখে জানা তোরা কৃষ্ণ রাধা ও ললিতা চম্পক লতা দেখে জানা তোরা কৃষ্ণ রাধা বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে হো বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ও ললিতা বিশাখা দেখে জানা তোরা কৃষ্ণ লীলা ও ললিতা ইন্দ্ররেখা দেখে জানা তোরা কৃষ্ণ লীলা ও ললিতা ও বিশাখা দেখে জানা তোরা কৃষ্ণ লীলা ও ললিতা চম্পকলতা দেখে জানা তোরা কৃষ্ণ রাধা বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে হো বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি হো বৃন্দাবনে রাধা রানী কি বৃষভানুরাজ নন্দিনী কি ভগবান শ্রী কৃষ্ণ কি আমা সখীরা সবাই মিলে চলেছে আর বদনে কি বলছে গো বলে আমরা সবাই ঘুরতে যাব মধুর বৃন্দাবন তালে তালে মৃদঙ্গ তাই বাজিছে এখন আমরা সবাই ঘুরতে যাব মধুর বৃন্দাবন তালে তালে মৃদঙ্গ তাই বাজিছে এখন আমরা সবাই ঘুরতে যাব মধুর বৃন্দাবন সবাই মিলে ঘরে ঘরে তালে হারি কোথায় বাজছে এখন সবাই ঘুরতে যাব মধুর বৃন্দাবন তালে তালে মৃদঙ্গ তাই বাজিছে এখন আমরা সবাই ঘুরতে যাব মধুর বৃন্দাবন তালে তালে মৃদঙ্গ তাই বাজছে এখন খোল মারো তালে মুখে হরি বলে খোল করো তালে মুখে হরি বলে খোল মারো তালে মুখে হরি বলে খোল করো তালে আর মুখে হরি বলে আনন্দে তাই মেতেছে ভুবন আমরা সবাই ঘুরতে যাব মধুর
আর মুখে হরি বলে খোল করো তালে মুখে হরি বলে ওই খোল করো তালে আর মুখে হরি বলে আনন্দে তাই মেতেছে ভুবন আমরা সবাই ঘুরতে যাব মধুর বৃন্দাবন তালে তালে মৃদঙ্গ তাই বাজিছে এখন আমরা সবাই ঘুরতে যাব মধুর বৃন্দাবন তালে তালে মৃদঙ্গটা বাজিছে এখন আর আমরা সবাই ঘুরতে যাব মধুর বৃন্দাবন তালে তালে মৃদঙ্গ তাই বাজিছে এখন আমরা সবাই ঘুরতে যাব মধুর বৃন্দাবন তালে তালে মৃদঙ্গ তাই বাজিছে এখন রাধা রানী কি বৃষভানু রাজ নন্দিনী কি ভগবান শ্রী কৃষ্ণ কি ভগবান শ্রী কৃষ্ণ কি নন্দিনী নন্দন কি কি আমার দাদা ভাইরা সব ঘুমিয়ে পড়লো নাকি দাদা ভাইরা আছে না পালিয়েছে বাবা আচ্ছা দেখা যাক আজকে আমার দিদি ভাইরা যেতেন আমার দিদি ভাইরাই জিতবে কারণ দিদি ভাইরা যেভাবে নৃত্য করছে আচ্ছা দেখা যাক রাধারানীর পক্ষে কজন আছেন একটু হাত তুলুন তো দেখি যারা রে বাহ 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 ঠিক আছে আজকে রাধারানীই জিতবে ওই শ্যামসুন্দরের পক্ষে কজন আছে একটু বাহু উত্তোলন করে বলবেন যে আমরা শ্যামসুন্দরের পক্ষে ওই আছেন তো দাদা ভাই হাত তুলুন শ্যামসুন্দর কি শ্যামসুন্দর কি গোপীনাথ কি মদন মোহন কি শ্রীনন্দে নন্দন কি বৃন্দাধাম কি কমিটি দাদা ভাইরা কি আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে রাধে রাধে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আমা রাধারানীর পক্ষে আমার দিদি ভাইরা নৃত্য করবে আর শ্যামসুন্দরের পক্ষে আমার দাদা ভাইরা নৃত্য করবে তাহলে আজকে বুঝবো নৃত্য প্রতিযোগিতা কে জয়ী হয় আমার দাদা ভাইরা না দিদি ভাইরা ঠিক আছে রাধারানীর পক্ষে নৃত্য হবে তো সবাই মিলে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে শ্যামসুন্দরের হয়ে কুনাল আসো কুনাল শ্যামসুন্দরের হয়ে চলে আসো আসতে হবে আর প্রীতম প্রীতম কোথায় আরে আমি দুটো চয়েস করেছি কুনাল আর প্রীতম চলে আসো ও তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে ও তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে বৃন্দাবনের ওই রাধা ওই মা যশোদার ওই গোপাল বৃন্দাবনের রাধা গলায় দোলে বনমালা তার হাতে আছে বাজুবালা গলায় দোলে বনমালা হাতে বাজুবালা ও তোরা দেখে
বৃন্দাবনেরই মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, 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 আজ কৃষ্ণ এলো। কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। বাহ, আমার দাদা ভাইরা যা নৃত্য করছে আমি মনে হয় তো হেরে যাব। হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণের পক্ষে কতজন নৃত্য করছে দেখো। কি আমি আজকে হেরে কৃষ্ণ- যাবো? হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণই আজকে জিতবেন। ও মাইরা, রাধারানী না কি না, করছো? ও শ্যামসুন্দর জিতবেন। আচ্ছা দেখা যাও। আমা তাই ব্রজগোপীদের আগমন দেখে প্রাণ গোবিন্দ ব্রজগোপীদের কাতরতা দেখি ব্রজগোপীদের দিকে পিছনে ফিরে দাঁড়িয়েছে। কেমন ভাবে গো? বলে পিছনে ফিরে দাঁড়ালো, পিছনে ফিরে দাঁড়ালো, পিছনে ফিরে দাঁড়ালো, গোপীদের কাতু দেখবে বলে, গোপীদের কাতু দেখবে বলে, পিছনে ফিরে দাঁড়ালো, পিছনে ফিরে দাঁড়ালো, গোপীদের কাতু দেখবে বলে, পিছনে ফিরে দাঁড়ালো, গোপীদের কাতু দেখবে বলে, পিছনে ফিরে দাঁড়ালো, পিছনে ফিরে দাঁড়ালো, পিছনে ফিরে দাঁড়ালো, পিছনে ফিরে দাঁড়ালো। ব্রজগোপীদের কৌতুক দেখবার জন্য প্রাণ গোবিন্দ আমার ব্রজগোপীদের দিকে পিছনে ফিরে দাঁড়িয়েছে। এমন সময় ব্রজের গোপীরা বললেন, বধূ ও বধূ, ওই মুরলী ধ্বনি করে ডেকেই হ্যাঁ এখন আমাদের ধর্মের উপদেশ দিচ্ছ, আমাদের দিকে পিছন ফিরে দাঁড়িয়েছ। হ্যাঁ। বধূ একবার আমাদের দিকে তাকিয়ে দেখো, ওই স্বামী পুত্র পরিজন পরিত্যাগ করে কেবলমাত্র তোমার মুরলীর ধ্বনি শ্রবণ হ্যালো। করে এই বৃন্দাবনে এসেছি তোমার চরণ সেবা করিবার জন্য। বেশ। তাই বধূ একবার আমাদের দিকে তাকিয়ে দেখো। তাই ব্রজগোপীদের দিকে তাকিয়ে প্রাণ গোবিন্দ আমার কি বলছে গো? দিদিভাইদের বা মায়েদের বলছি, দিদিভাই যখন নৃত্য করবে রাধারানীর হয়ে, আপনারা তখন শঙ্করধ্বনি উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে সহযোগিতা করবেন। এবং আমার দাদা ভাইদের বাবাদের বলছি, শ্যামসুন্দর যখন নৃত্য করবে, জয় রাধে। শ্যামসুন্দর যখন নৃত্য করবে তখন আপনারা জয়ধ্বনি হরিধ্বনি দিয়ে সহযোগিতা করবেন। ওই শ্যামসুন্দরের পক্ষে কজন আছে একটু বাহু উত্তোলন করে বলুন যে আমরা শ্যামসুন্দরের পক্ষে। কই হাত উঠছে না, দাদা ভাইয়ের হাত উঠছে না। শ্যামসুন্দর কি, জয় শ্যামসুন্দর কি, জয় মদন মোহন কি, শ্রী নন্দে নন্দন কি, বৃন্দাধাম কি। আচ্ছা দেখা যাক রাধারানীর পক্ষে কজন আছেন। রাধারানী কি, রাধারানী কি, বৃষভানু রাজনন্দিনী কি, শ্যাম সোহাগের সোহাগিনী কি, শ্যাম জলদের সৌদামিনী কি, রাধারানী কি। ঠিক আছে, তাহলে রাধারানীর পক্ষে কিন্তু দিদি ভাইরা আর শ্যামসুন্দরের পক্ষে দাদা ভাইরা। আজকে আমি বিচার করব কারা জয়ী হয়েছে, বেশ। দাদা ভাইরা না দিদি ভাইরা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সবাই মিলে একটু উলুধ্বনি। রাধা রাধা ও রাধা রাধা, রাধা 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 ওরে যদি যাবি মধুর বৃন্দাবন, বলো রাধা, বলো রাধা 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 বলে ওরে যদি যাবি মধুর বৃন্দাবন, বলো রাধা 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 বলে ওরে যদি যাবি মধুর বৃন্দাবন।
তাই কি বলছি, বলছে ওহে ব্রজ গোপীগণ, এই গভীরজনীতে একা একা গহন মনে এসেছো কেন? বলো বলো তোমাদের মনের কথা আমায় খুলে বলো। তাই কি বলছে, কহ গোপী কিসে লাগে এই গহন বনে এলে, গহন বনে এলে, কহে গোপী কিসে লাগে গহন বনে এলে, গোপী ইসে লাগি গহন বনে এলে। আর তোমাদের এই জাতগুলো মান, তোমাদের এই জাতগুলো মান, তোমাদের এই জাতগুলো মান, আর তোমাদের ওই জাতগুলো মান, সবই যে হারাইলে গোপী কিসে লাগি গহন বনে এলে, গোপী কিসে লাগি গহন বনে এলে। আর কি বলছে, বলছে ওহে ব্রজ গোপীগণ, এই গভীর রজনীতে এই স্বামী পুত্র গৃহ ত্যাগ করে একা একা গহন মনে এসেছো কেন? বলো বলো তোমাদের মনের কথা আমায় খুলে বলো। ব্রজ গোপীগণ যখন কোনো না উত্তর দিচ্ছে, কি বলছে, যাও যাও গোপী ফিরে যাও, আর যাও যাও গোপী ফিরে যাও হে, যাও যাও গোপী ফিরে যাও, আর যাও যাও গোপী ফিরে যাও হে, নিজ নিজ বাসে গোপী কিসে লাগি গহন বনে এলে, গোপী কিসে লাগি গহন বনে এলে। যাও যাও গোপী ফিরে যাও হে, যাও যাও গোপী ফিরে যাও হে, গহন বনে এলে, গোপী কিসে লাগি গহন বনে এলে, কিসে লাগি গহন বনে এলে। ও শ্যাম সুন্দর, বলো বলো। তুমি ওই মুরলী ধ্বনি করে ডেকে এখন আমাদের ধর্মের উপদেশ দিচ্ছ। হ্যাঁ তাই কি বলছি শোনো। বলো বলো। ও স্বামী কি লাগি বাঁশি বাজালে কিসে লাগি বাঁশি বাজায়, কিসে লাগি বাঁশি বাজায়, আমাদের ওই জাতিগুলো মান, আমাদের ওই জাতগুলো মান, আমাদের ওই জাতিগুলো মান, আমাদের ওই জাতগুলো মান, সবই কেড়ে নিলে গোপী কিসে লাগি গহন বনে এলে, গোপী কিসে লাগি গহন বনে এলে। ও বধূ, বলো বলো। ওই মুরলী ধ্বনি করে ডেকে হ্যাঁ। এখন ধর্মের উপদেশ দিচ্ছ। হ্যাঁ। তাই কি বলতে ইচ্ছা করছে বলো জানো? দেখি। শোনো শোনো, চোরের মুখে ধর্মের কাহিনী, আর চোরের মুখে ধর্মের কাহিনী, চোরের মুখে ধর্মের কাহিনী, আর চোরের মুখে ধর্মের কাহিনী, শুনে পায় যে হাসি গোপী কিসে লাগে ঘরে বসে খাও হে, গোপী কিসে লাগি গহন বনে এলে, ওই কাছি নিবাসী সুকান্ত গহন বনে সায়ন হালদার তো করুণাময়ী নাচ দেখিয়া সন্তুষ্ট হইয়া সায়ন হালদার দুটো করুণা দিদি এবং তার সহযোগীকে 100 টাকা করে উপহার দিলেন। এ হরি 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 বল। শোনো ও ব্রজগোপী, বলো দেখি। তুমি
এখন ধর্মের উপদেশ দিচ্ছ, হ্যাঁ। তাই কি বলছি শোনো। বলো বলো। তোমার এই ধর্মের উপদেশ শুনেই আমাদের হাসি পাচ্ছে গো। হ্যাঁ, বলো দেখি। তাই শোনো শোনো। চোরের মুখে ধর্মের কাহিনী, আর চোরের মুখে ধর্মের কাহিনী, চোরের মুখে ধর্মের কাহিনী, আর চোরের মুখে ধর্মের কাহিনী, শুনে পাই যে হাসি বড় ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। চোরের মুখে ধর্মের কাহিনী, চোরের মুখে ধর্মের কাহিনী, শুনে পাই যে হাসি বড় ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। অবধ, তাই কি বলছি জানো। বলো বলো। ওই মুরলী ধ্বনি শ্রবণ করেই হ্যাঁ কৃষ্ণ প্রেমে পাগল পাড়া হয়ে হ্যাঁ। স্বামী পুত্র পরিজন পরিত্যাগ করে এই বৃন্দাবন এসেছি। বেশ বেশ। তাই বলছি শোনো বলো দেখি। অবধ, ফিরিয়ে দি অনশাম সাম, ফিরিয়ে দি অনশন সাম, ফিরিয়ে দি অনশাম সাম, ফিরিয়ে দিন অনশন সাম, আশা পূরণ করো হে গহে গো। গোপী কিসে লাগি বাহন বনে, ওহে গোপী কিসে লাগি বাহন বনে। শোনো শোনো অব্রজগোপী, বলো দেখি। আমি তোমাদের মনোবাসনা পূরণ করতে পারি। হ্যাঁ এই যে দেখছো বহু জাতির পুষ্প দিয়ে রাসমঞ্চ সাজানো রয়েছে, হ্যাঁ। আজকের এই রাসমঞ্চে নৃত্য প্রতিযোগিতা হবে। বেশ। আর এই নৃত্য প্রতিযোগিতায় যদি তোমরা জয়ী হও, হ্যাঁ তাহলে আমার বলে কিছু রাখবো না, সব কিছু তোমাদের দিয়ে দেবো। বেশ তাই হবে। আর যদি তোমরা হেরে যাও, তাহলে কি করবি? তোমাদের বলে কিছু রাখবো না, সব কিছু আমি নিয়ে নেব। বেশ তাই হবে। ওমা, তাই এই রাসমঞ্চে অষ্টদল পদ্ম দিয়ে রাসমঞ্চ সাজানো ছিল। অষ্টদল পদ্মে অষ্টসখী দাঁড়ালেন। ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুরেখা, তঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, চিত্রা। বেশ। এই অষ্টদল পদ্মে অষ্টসখী দাঁড়ালেন। আর এই রাসমঞ্চে প্রধান 4টি দ্বার ছিল। প্রধান 4টি দ্বারে 4 সখী দাঁড়ালেন। কে কে? মুরলা দেবী, হ্যাঁ। মেনকা দেবী, হ্যাঁ। বিন্দিরেখা দেবী। আচ্ছা। আরেক দিকে দুয়ারে দাঁড়ালেন মা পার্বতী। বেশ বেশ। এদিকে মা কৈলাস ধামে বাবা ভোলানাথ নিদ্রিত ছিল। অকৎসার জাগরিত হয়ে হ্যাঁ। নন্দী আর ভিঙ্গিকে ডেকে বলছে, এই নন্দী, বলো বলো। তোর মা কোথায় গেছে রে? আমার মা, আমার মা কোথায় গিয়েছে আমি বলতে পারবো না। ওই ভিঙ্গি গাঁজা খাচ্ছে, ও সব বলতে পারবে। ও, তোর মায়ের খবর তুই রাখিস না? আমি মোটে রাখি না। ভিঙ্গি জানে? হ্যাঁ। এই ভিঙ্গি, বাবা গাজার কলকেটা দেখো কত ছোট। ছোট হয়েছে গো। এই ভিঙ্গি, এই ভিঙ্গি, এই ভিঙ্গি, তোর মা কোথায় গেছে? তোর মা কোথায় গেছে? মা প্রতিদিন রাত্রে উঠে কোথায় যায় আমি বলতে পারবো না। প্রতিদিনই রাত্রে যায়? প্রতিদিন রাত্রে কোথায় যায় তুই জানিস না? এই রাস্তা ধরে প্রতিদিন রাত্রে কোথায় যায় বলতে পারবো না। বাবা ভোলানাথ ধ্যান যোগে বসলেন। ধ্যান যোগে বসে জানতে পারলেন মা পার্বতী ওই রাসমঞ্চের দাঁড়ি হয়ে দাঁড়িয়ে আছে। তাই এমন সময় বাবা ভোলানাথ বলছে, নন্দী, এই ভিঙ্গি, বলো বলো। আমি যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, স্বামী সুন্দর মদন মোহন করব দর্শন। আমি যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, শ্যাম সুন্দর মদন মোহন করব দর্শন। আমি যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, শ্যাম সুন্দর মদন মোহন করব দর্শন। আমি যাব বৃন্দাবন, 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 আমি যাব বৃন্দাবন,
যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, শ্যাম সুন্দর মদন মোহন করব দর্শন। আমি যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, শ্যাম সুন্দর মদন মোহন করব দর্শন। আমি যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, শ্যাম সুন্দর মদন মোহন করব দর্শন। কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি হরি। করুণা দাসীর নাচ দেখিয়া সন্তুষ্ট হইয়া প্রদীপ হালদার 100 টাকা করে উপহার দিলেন। ওমা, তাই বাবা ভোলানাথকে বলছো, ও বাবা বলো বলো। তুমি বৃন্দাবনে যাবে? হ্যাঁ, বৃন্দাবনে নারী ছাড়া পুরুষরা যেতে পারে না। তুমি যাবে? শোনো, তাহলে কিন্তু মায়ের শাড়ি আলতা সিঁদুর। ও বাবা, এই তো নায়ক বাবু 80 হাত শাড়ি দিয়েছে। নারী বেশে সেজে বসে আছে বাবা আমার, বৃন্দাবনে যাবে। ও বাবা, তুমি নারী বেশি সেজেছো, খুব ভালো লাগছে, কিন্তু তোমার ভঁড়িটার জন্য মা কিন্তু ধরে ফেলতে পারে। ধরতে পারবে না? ও বাবা, মায়েরা হলো বামা জাতি, তুমি কিন্তু বাম পাদ আগে ফেলবে, না হলে কিন্তু মা তোমাকে ধরে ফেলবে। বাম পাদ আগে ফেলবে তো? ঠিক আছে বাবা, দেখি হেঁটে দেখাও। ও মা, তাই বাবা ভোলানাথ চলেছে কেমন ভাবে, একটু জোর করে উলুধ্বনি। তাই বাবা ভোলানাথ চলেছে, আর দূর থেকে মা পার্বতী লক্ষ্য করছে কেমন ভাবে গো, উলুধ্বনি। বাবা এবার কোন গোপী আসছে গো? হ্যাঁ, এমন গোপী তো দেখি নাই, জিজ্ঞাসা করো। বাবা এ গোপী কি খায়, এত বড় ভুঁড়ি তৈরি হয়েছে আমা। তাই বাবা ভোলানাথ চলেছে, এমন সময় মা পার্বতী সম্মুখে দাঁড়ায়, দাঁড়াও ও গোপী, তুমি কোন গোপী গো? আমি শ্বেত গোপী গো, শ্বেত গোপী। ও তুমি শ্বেত গোপী? মা পার্বতী মনে মনে চিন্তা করছে, ভুঁড়িটা কেমন চেনা চেনা লাগছে না।
কি গো মেয়েরা, এ তো নাম্বারিং করা ঘড়ি। ভোলানাথের ছাড়া এমন ঘড়ি কারোর আছে নাকি? ভোলানাথ এলো, ভোলানাথ এলো না কি গো? ও গোপী, তা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ব্রজপুর, ব্রজপুরে। তোমার বাড়ি ব্রজপুরে? ও আচ্ছা গোপী, শোনো, এই বৃন্দাবনে এত ব্রজগোপী এসেছে, কারণ মাথায় তো এত বড় ঘোমটা নেই, তোমার মাথায় এত বড় ঘোমটা কেন? আমার ভীষণ লজ্জা করছে, ওই জন্য তো মাথায় ঘোমটা। ও, তোমার ভীষণ লজ্জা করছে? আর এতগুলো ব্রজগোপী এসেছে, কারোর তোমার মতন লজ্জা করে না? হ্যাঁ বলো। এইসব মায়েরা তো অনেক দিন আগে বিয়ে করেছে, ওই জন্য তো মাথায় ঘোমটা দেয়া নেই। আর আজকের আমি সবে নতুন বিয়ে করেছি, তো ওই জন্য তো মাথায় ঘোমটা দেয়া। ও আজকে নতুন বউ, তুমি নতুন বউ? আচ্ছা ঠিক আছে। ও গোপী শোনো শোনো শোনো, তুমি রাসলীলা দর্শন করবে তো? হ্যাঁ হ্যাঁ, রাসলীলাই দর্শন করবো। শোনো, বলো। তোমার এই রাসলীলা দর্শন করার আগে একটি নিয়ম আছে। কি নিয়ম? তোমার বধ দর্শন করি, হ্যাঁ, তারপরে রাসমঞ্চে প্রবেশ করতে দেবো। দেখি দেখি। না না, আমার বদনখানা তোমায় আমি দেখাবো না। কি গো মায়েরা, নারীর কাছে নারীর কিসের লজ্জা? নিশ্চয়ই ভোলানাথ এসেছে। কোনো গন্ডগোল আছে? ভালো করে পার্বতী মনে ভালো করে চিন্তা জিজ্ঞাসা করছে। করো। বুঝতে পেরেছি ভোলানাথ, তোমার চালাক আমি বার করছি। ও গোপী শোনো শোনো, বলো বলো। তুমিও নারী, হ্যাঁ আমিও নারী, হ্যাঁ। তা নারীর কাছে নারীর কিসের লজ্জা? দেখি দেখি। না না, আমার বদনখানা তোমায় দেখাবো না। আচ্ছা গোপী এত ঠিক রয়ে কেন গো? দেখি ঠিক রনে গোপী এলো। ও গোপী শোনো, তা তুমি রাসলীলা দেখবে তো? তা ঠিক রে চলে যাচ্ছ কেন? ও গোপী শোনো, তুমিও নারী আমিও নারী, তোমার বদন আমি দেখবো, তারপরে রাস মঞ্চে প্রবেশ করতে দেবো। দেখি দেখি তোমার বদন। একই শঙ্কর, তুমি একই সং সেজেছ। শঙ্কর, তুমি একই সং সেজেছ। শঙ্কর, শঙ্কর তুমি শঙ্কর, শঙ্কর না ঢঙ্কর। শঙ্কর তুমি শঙ্কর, শঙ্কর না ঢঙ্কর। শঙ্কর তুমি শঙ্কর, শঙ্কর না ঢঙ্কর। শঙ্কর তুমি শঙ্কর, শঙ্কর না শঙ্কর। শঙ্কর তুমি শঙ্কর, শঙ্কর না ঢঙ্কর। শঙ্করী তুমি শঙ্কর, শঙ্কর না ঢঙ্কর। শঙ্করী আমি শঙ্করী, শঙ্করী আমি শঙ্করী। আমি শঙ্করী, ঢঙ্করী আমি ঢঙ্করী। শঙ্করী আমি শঙ্করী, শঙ্করী আমি শঙ্করী। শঙ্করী আমি শঙ্করী, শঙ্করী আমি শঙ্করী। শঙ্কর না শঙ্কর, শঙ্কর না ঢঙ্কর। শঙ্কর তুমি শঙ্কর, ঢঙ্কর না ঢঙ্কর। শঙ্কর তুমি শঙ্কর, ঢঙ্কর না কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 হরি। শঙ্কর তুমি শঙ্কর, শঙ্কর না ঢঙ্কর। ভোলানাথ, তুমি ফিরে যাও ভোলানাথ। এই লীলা অতিশয় গোপন লীলা, এই লীলা নারী ছাড়া পুরুষরা দর্শন করতে পারে না। তুমি ফিরে যাও। আমা মা পার্বতী আর বাবা ভোলানাথ ঝগড়া করছে, এমন সময় ওই রাসমঞ্চ হতে প্রাণ গোবিন্দ আমার দ্বার দেশে এসে বললেন, ভোলানাথ বলো। তুমি ফিরে যাও ভোলানাথ। এই লীলা যে অতিশয় গোপন লীলা, এই লীলা নারী ছাড়া পুরুষরা দর্শন করতে পারে না। আর এই লীলায় যদি কোনো পুরুষ প্রবেশ করে, তার গর্ভে সন্তান এসে যাবে, আর সেই সন্তান তার এই নাসিকা থেকে প্রসব হবে। তাই ভোলানাথ তুমি ফিরে যাও। ভোলানাথ বললেন, গোপাল বলো। তোমার এই গোপন লীলা আমি এই যুগে গোপন করে গেলাম, বেশ। কিন্তু তোমার এই রাসমঞ্চে দাঁড়িয়ে হ্যাঁ, আমি পণ করে গেলাম। কি পুন? তোমার গোপন আমি একদিন ভাঙবই
ভাঙবো। কবে বলো দেখি? কবে জানো? বলো। যেই দিন ধন্যাতি ধন্য কলিযুগে আমি অদ্বৈত আচার্য রূপে জন্মগ্রহণ করব, সেই যুগে প্রতি হরিবাসরে রাসলীলা পরিবেশন হবে, আর সেই স্থানে নারী এবং পুরুষ উভয়ে সমান সমান অধিকার পাবেই পাবে। বেশ, তাই হবে। তথাস্তু। ভোলা না, বলো। আমিও সেই যুগে রাধা রূপ ও ভাব কান্তি অঙ্গে ধারণ করে নদিয়া নবদ্বীপের মাঝে অবতীর্ণ হব রাধা প্রেম আস্বাদন করিতে। বেশ বেশ। ওমা, তাই আজ এই ধন্যাতি ধন্য কলি যুগে এই রাসলীলা যে পরিবেশন হচ্ছে কার জন্য? বাবা ভোলানাথের জন্য, যিনি আজ এই ধন্যাতি ধন্য কলি যুগে অদ্বৈত আচার্য রূপে সে জন্মগ্রহণ করলেন। ভোলানাথ ফিরে চলে গেলেন, এদিকে রাসমঞ্চে নৃত্য প্রতিযোগিতা শুরু হলো। যারা ধে মায়েরা এইবার কিন্তু নৃত্য করতে হবে মায়েরা সবাইকে তুলে দেন। পক্ষে। এদিকে দিদি ভাইরা মায়েরা সবাই উঠুন। রাধারানীর পক্ষে দিদি ভাইরা নৃত্য করবে, সবাই উঠে পড়ুন। শ্যামসুন্দরের পক্ষে আমার দাদা ভাইরা। ঠিক আছে, শোনো। হ্যাঁ বলো। অব্রজগাপী, হ্যাঁ বলো বলো। তোমাদের মধ্যে প্রধান নায়িকা কে আছে দেখো, হাত তুলুন তো দেখি। ওই তো মন্দিরে বসে আছেন ওই দিদি ভাইটা। বাহ, ওই তো আছে। শুধু বসে বসে হাত তুললে হবে না, নৃত্য করতে ওইখান হবে। থেকে নিচের দিকে নেমে এসো দিদি ভাইরা মাসিমারা সবাই চলে আসুন। শোনো, চলে আসুন। অব্রজগাপী, হ্যাঁ বলো। আজকের ওই প্রধান নায়িকা থেকে কিন্তু নৃত্য প্রতিযোগিতা শুরু হবে। বেশ। কি হবে তো? হ্যাঁ হ্যাঁ হবে। কি ঠিক আছে, তাহলে মায়েরা দিদিরা নৃত্য হবে তো একটু। তাহলে নৃত্য শুরু করো। তাই কি বলছে গো? সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখে সোহাগ উলুধ্বনি বদনি ধ্বনি নাচো তো দেখে চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখে সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। একবার নাচো তো দেখি লালা নাচো তো দেখি একবার কি বলো নাচো তো দেখি, একবার নাচো তো দেখি বালা নাচো তো দেখি বলো নাচো তো দেখি, বলো নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। ঠিক আছে। আমার ব্রজগোপীদের মধ্যে প্রধান নায়িকা কে গো? রাধারানী না? তাই শ্যামসুন্দর বলছে, শোনো রাধে, হ্যাঁ বলো বলো। তাই তোমার থেকে আজকে নৃত্য প্রতিযোগিতা শুরু হবে। বেশ। তাহলে তুমি নৃত্য শুরু করো। ও চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি কি তালে গো? তা তা থইয়া থইয়া তিনকট লাগনি যা তা তা থইয়া থইয়া তিনকট লাগনি যা তা তা থইয়া থইয়া তিনকট লাগনি ঝা 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 বাজে তিনকট লাগনি ঝা বাজে তিনকট লাগদিনি ঝা। বাজে তিনকট লাগনি ঝা বাজে তিনকট লাগদিনি ঝা। বাজে তিনকট লাগনি ঝা। বাজে তিনকট লাগদিনি ঝা। ও বাজে তিনকট 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 লাগদিনি ঝা বাজে তিনকট 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 লাগদিনি ঝা বাজে তিনকট 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 লাগদিনি ঝা ঝা বাজে ও তাতা বাজে ধিন তাতা মধুর মিহিদঙ্গ 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 বাজে ও তাতা তা থইয়া থইয়া তিনকট লাগদিনি ঝা তা তা থইয়া থইয়া তিনকট লাগদিনি ঝা তা তা থইয়া থইয়া তিনকট লাগদিনি ঝা যা যা। শোনো, বলো ও শ্যামসুন্দর, বলো দেখি। শুধু আমাদের রাধারানীকে নৃত্য করালে হবে না, তোমাকেও নৃত্য করতে হবে। বেশ। কেমন ভাবে জানো? কেমন করে? ও সবে তোমাকে বলো 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 বলো। নাচিতে হবে। কি তালে গো? দিগি দা ঘেনা খেতা থৌড়া লাগনা ঝা রাধে 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 ঘেনা খেতা থৌড়ি লাগনা ঝা জিগি
बाजे थोड़े लगना झाम बाजे दौड़ू लगी जा बाजे थोड़ा लगना झाम बाजे दौड़ू लगी जा बाजे थोड़े लगना झाम बाजे दौड़ू लगी जा बाजे थोड़े लगना झाम बाजे दौड़ू लगी जा 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 बाजे ओ तत्ता बाजे धिन तत्ता मधुर मेहदांगो बाजे ओ तत्ता बाजे धिन तत्ता बाजे मधुर मृदंगो बाजे ओ तत्ता बाजे धिन तत्ता बाजे मधुर मृदंगो बाजे ओ तत्ता बाजे धिन तत्ता बाजे मधुर मृदंगो देना केटा दौड़ लगी जा देना केटा दौड़ लगी जा देना केटा दौड़ लगी जा শোনো ও শ্যাম সুন্দর বলো দেখি শুধু এইভাবে নৃত্য করলে হবে না আবার কেমন তোমার কোমরে যে ক্ষুদ্র ঘন্টি বাঁধা রয়েছে হ্যাঁ ওই ক্ষুদ্র ঘন্টি নড়লে হবে না বেশ তাই শোনো শোনো বলো দেখি না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ড আরে না নড়িবে ক্ষুদ্র ঘটি শ্রবণের কুণ্ডা না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ড আরে না নড়িবে ক্ষুদ্র ঘটি শ্রবণের কুণ্ডা ও শ্যাম সুন্দর শোনো শোনো আবার না নড়িবে নাচার মাতি নয়নের পল আবার না নড়িবে না সর্বতি নয়নেরি জল না নড়িবে না সর্বতি নয়নেরি জল না নড়িবে না সর্বতি নয়নেরি জল দিন না কেটা দৌড় লাগি দিন না কেটা দৌড় লাগি দিন না কেটা দৌড় লাগি যা 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 শোনো শুধু এই তালে নৃত্য করলে হবে না বলো দেখি তোমার জন্য একটি তাল সৃষ্টি করেছে আবার কি তাল কি তাল জানো বলো দেখি উদ্ভট্ট তাল বেশ আর এই উদ্ভট্ট তালে যদি তুমি জয়ী হও হ্যাঁ বলো তাহলে আমাদের রাধারানীকে তোমাকে দিয়ে দেবো বেশ বেশ আর যদি হেরে যাও কি করবো জানো কি করবে বলো শোনো বলো উদ্ভট্ট তালে যদি হারব না মালি উদ্ভট তালে যদি আরো বড় মালি উদ্ভট্ট তালে যদি হারব না মালি উদ্ভট তালে যদি আরো বড় মালি ও শ্যাম সুন্দর তোমার চূড়া মাসি কেড়ে নেব দেব করো চলি তোমার চূড়াবাসী কেড়ে নেব দেব কারো তালি চূড়াবাসী কেড়ে নেব দেব কারো তালি চূড়াবাসী কেড়ে নেব দেব কারো তালি দিন না দেনা কেটা দৌড় লাগি যা দিন না দেনা কেটা দৌড় লাগি যা দিন না দেনা কেটা দৌড় লাগি যা 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 ঠিক আছে শ্যামসুন্দর তাহলে তোমার নৃত্য শুরু করো কই শ্যামসুন্দরের পক্ষে দাদা ভাইরা নৃত্য করবে নাকি শরীরে এনার্জি নেই তাহলে হেরে গেছে তাহলে হার স্বীকার করে নিচ্ছে তো ঠিক আছে শ্যামসুন্দর তুমি নৃত্য শুরু করো সবাই মিলে একটু জোর করে উলুধ্বনি
ভগবান শ্রীকৃষ্ণ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি, নন্দের নন্দন কি, গোপীনাথ কি, মদন মোহন কি। শ্যামচন্দ্রের পক্ষে কেউ সাড়া দেন তো। আমা জব্দ হয়ে গেছে। তাই শ্যামসুন্দর বলছে শোনো, বলো বলো। আমি তো নৃত্য করলাম, হ্যাঁ ও রাধে তোমাকে বলো। কেমন ভাবে নৃত্য করতে হবে জানো? কেমন করে শোনো শোনো, বলো। না হবে ভূষণের ধ্বনি, না নড়ি বেশি, না হবে ভূষণের ধ্বনি, না নড়ি বেশি, না হবে ভূষণের ধ্বনি, না নড়ি বেশি, না হবে ভূষণের ধ্বনি, না নড়ি বেশি। ও রাধে বলো বলো। আবার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, আবার দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির, দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির, দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির। তা তা থইয়া থইয়া তিলিক দিলা তুঝা, তা তা থইয়া থইয়া তিলিক দিলা তুঝা, তা তা থইয়া থইয়া তিলিক দিলা তুঝা। আমা তাই আমার শ্যামসুন্দর ঠিক যেমন ভাবে বললেন রাধারানী নৃত্য করছে। ডাবর থালা, কাঁচের গ্লাস, থালা দিন থালা। আমা তাই আমার রাধারানী নৃত্য করছে, সবাই মিলে একটু জোর করে উলুধ্বনি। উলুধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি। রাধারানী কি, রাধারানী কি, বিশ্ববনরাজ নন্দিনী কি, মহারানী কি। রাধারানী কি, তাই আমার রাধারানী রাধারানী কাঁচের গ্লাসের উপরে নৃত্য করছে, একটু জোর করে উলুধ্বনি।
সবাই মায়েদের দিদি ভাইদের বলছি সবাই উলুধ্বনি শঙ্খধ্বনি জয়ধ্বনি বাবাদের হরিধ্বনি। राधा रानी की, वृषभानु राज नंदनी की, भगवान श्री कृष्ण की, नंदन नंदन की। एक जोर करे उलुध्वनि निताई गौर प्रेमानंदे हरि 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 बोल।